রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা। যেমনটা হয়েছিল 1914 সালের 25শে ডিসেম্বর, বড়দিন, প্রথম বিশ্বযুদ্ধের মাঝে একটা যুদ্ধবিরতি। ওই ব্রিটিশ আর জার্মান সেনারা সেদিন যুদ্ধ থামিয়ে ফুটবল খেলেছিল একদিনের জন্য, হয়তো তাও তো খেললো তো। ওই বড়দিনের কল্যাণে সবাই শত্রুতা ভুলেছিল, যুদ্ধবিরতি হয়েছিল, একে অপরের হাত ধরেছিল। দেখুন, ধর্মীয় উৎসব তো এরকমই হওয়া উচিত, যেটা সবাইকে, মানুষের সাথে মানুষকে মিলিয়ে দেয়। ওই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ব্রিটেন আর জার্মান সেনারা মারামারি থামিয়ে তবু তো ফুটবল খেলেছিল। কিন্তু যেখানে ধর্মই মারের কারণ, ধর্মীয় অনুষঙ্গেই যেখানে কেউ কাউকে মারছে, সেখানে কি কোনো বিরতি আছে? না, নেই, কোনো দিনই নেই, কোনো ধর্মীয় উৎসবের দিনেও নেই। এই বড়দিনেই তো বাংলাদেশ থেকে আরও এক সংখ্যালঘু হিন্দুকে খুনের খবর এসেছিল। পিটিয়ে মারা হয়েছিল ওই অমৃত মণ্ডল নামের ওই হিন্দু তরুণকে। আর বড়দিনের রাতেই চট্টগ্রামে ফের হিন্দুদের বাড়িতে আগুন দিয়েছে মৌলবাদীরা। খবর পেয়েছেন আপনারা, সেগুলো জেনেছেন। চট্টগ্রামের রাউজান, যেখানে মাস্টারদা সূর্য সেনের বাড়ি ছিল, সেই রাউজানের সুলতানপুর গ্রামে 72 ঘন্টার মধ্যে কমসে কম 12টা বাড়ি পুড়িয়ে দিয়েছে ওই ধর্মান্ধরা। একই কায়দা, বাইরের থেকে প্রথমে দরজা বন্ধ করে দিয়েছে আর তারপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কি কারণ? কারণটা বাংলাদেশি সংবাদ মাধ্যম আমাদের বুঝিয়েছে। ওই ভোটের আগে রাউজানের হিন্দুদের ভীত সন্ত্রস্ত করে তোলা, এটাই একমাত্র উদ্দেশ্য। এবার হঠাৎ এরকম প্রয়োজনটা পড়লো কেন? এটা কি ওই যে ধারাবাহিকতা গত বছরের জুলাই মাসের পর থেকে আমরা দেখছি, সেটাই? ওই শুধু ভয় দেখিয়ে তাদের ঘর বাড়ি দখল ঠকল করা? শুধু ঘর বাড়ি দখল করা নয়, এর পেছনে অনেক বড় উদ্দেশ্য রয়েছে। এই আগুন লাগিয়ে জ্যান্ত পুড়িয়ে মেরে গোটা এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা ছাড়া আসলে আর কোনো কারণ নেই। এবার এত ভয়ের দরকার কেন? কারণ ভোট।